हाय फ्रेंड আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন। তো আজকে আমি বানাচ্ছি পনির রোল। তো পনির রোল কী করে বানাই আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন সাথে থাকুন। তো এই যে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো এইটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তো এইটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ লাগছে। এবার মশলাগুলো দেবো। তো টমেটোটা একটু গলে যাক, তারপরে মশলাগুলো দেবো। তো এই যে এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তো লঙ্কার গুঁড়ো অল্প করে দেবেন যেমন বাচ্চারা খেতে পারে, একটু জিরে গুঁড়ো, তার সাথে একটু ধনে গুঁড়ো। তো এবার এটাকে কষে নিতে হবে। তো এই যে আমি তো দেখতেই পাচ্ছেন এটাকে কষা হচ্ছে। এই যে আমার কষা হয়ে গেছে এটা। তো এইবারে আমি টমেটো সসটা এর মধ্যেই দেবো। এইবার আমি পনিরটা দেবো। এই যে সব পনিরগুলো দিয়ে দেবো। এই যে পনিরটা সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকে কষে নিতে হবে। তো বেশি কষার দরকার নেই, নাহলে ভেঙে যাবে। তো আপনারা হালকা হাতে এরকম করে এই যে এরকম করে বের করে নিতে হবে। তো একটু হয়ে যাক। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছে। তো এইবারে আমি টমেটো সসটা দেবো। তো এই যে টমেটো সস আর চিলি সস একসাথে দিয়ে দিলাম। তো এইটাকে ভালো করে আমি মিক্স করে দেবো, এরকম করে মিলিয়ে দেবো। তো এই যে আমার পনির হয়ে গেছে। তো এবার আমি রোলের মধ্যে পনিরগুলো দেবো। তো চলুন আমি কী করে বানাই রোলের মধ্যে পনিরটা, তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন সাথে থাকুন। তো এই যে আমি এবার অর্ডারে দিলাম। তো এটা বানাচ্ছি, এটা হয়ে যাক পরোটাটা, তার মধ্যে পনিরগুলো দেব। তো এটা হয়ে যায়। তো এই যে আমার রোলটা সাজানো হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে কালারগুলো। তো এই যে এটা হচ্ছে পনির রোল। তো আপনারা কমেন্টে বলবেন কি আমার পনির রোলটা কীরকম লাগলো। তো এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার লেবু দেব। তো এই যে লেবুগুলো দিয়ে দিচ্ছি। তো এবার সস দিচ্ছি। তো এই যে অল্প অল্প করে সসগুলো দিয়ে দেবো। এই যে তিনটে মধ্যে এরকম করে দিয়ে দেবো।